কোলন ক্লাসিফিকেশানের ক্ষেত্রে কিভাবে স্টেপ বাই স্টেপ ক্লাস নাম্বার বের করতে হয় সেই ধরনের একটি প্রবলেম এখন আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে সেখানে স্টেপস ইন কোলন ক্লাসিফিকেশান এক্সাম্পল হিসাবে আমি টাইটেল নিয়েছি সার্কুলেশন অফ নিউজ পেপার্স ইন রিসার্চ লাইব্রেরিজ ইন 1995। তাহলে এখানে এই টাইটেলের মধ্যে স্টেপ ওয়ানে প্রথমে ফ্যাসেটগুলোকে আলাদা করলাম। সার্কুলেশন একটা ফ্যাসেট, নিউজ পেপার্স একটা ফ্যাসেট, রিসার্চ একটা ফ্যাসেট, ইন্ডিয়া একটা ফ্যাসেট, 1995 আর একটা ফ্যাসেট। স্টেপ টুতে গিয়ে এবার বেসিক ক্লাস বা মেন ক্লাস সেটা কি সেটাকে দেখাতে হবে। তাহলে সেম জিনিস সার্কুলেশন, নিউজ পেপার, রিসার্চ, রিসার্চ মানে রিসার্চ লাইব্রেরিজ। তাহলে এটা মেন ক্লাস হচ্ছে লাইব্রেরি সায়েন্স। তাহলে রিসার্চ লাইব্রেরির পাশে আমরা লাইব্রেরি সায়েন্স কথাটা লিখে দিলাম, কেন? এটা বোঝানোর জন্য, মেন ক্লাসের জন্য। তারপরে ইন্ডিয়া, তারপর টাইম 1995। এবার স্টেপ 3তে কী করতে হবে? প্রত্যেকটা ফ্যাসেটকে আলাদা আলাদা যে আমাদের কোলনের নিয়ম অনুযায়ী PMEST অর্থাৎ ফান্ডামেন্টাল ক্যাটাগরি অনুযায়ী ফ্যাসেটগুলোকে ভাগ করতে হয়। পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, সেই অনুযায়ী আমি আলাদা করলাম। প্রথমে লাইব্রেরি সায়েন্স, বেসিক ক্লাস বা মেন ক্লাস আমরা বলতে পারি। তারপরে আমি পরপর বললাম, কেন? যে ফ্যাসেটগুলো যেভাবে আছে সেইভাবে না বলে আমরা পিছন থেকে এলাম। ইন্ডিয়া স্পেস ফ্যাসেট, 1995 টাইম ফ্যাসেট, সার্কুলেশন এনার্জি ফ্যাসেট, নিউজ পেপার হচ্ছে ম্যাটার, আর রিসার্চ লাইব্রেরি হচ্ছে পার্সোনালিটি ফ্যাসেট। তাহলে এবার স্টেপ 4 এইটাকে আমরা এবার পেমস অনুযায়ী সাজাবো, অর্থাৎ পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম। তাহলে প্রথমেই বেসিক ক্লাস নিতে হবে। বেসিক ক্লাসটা কি? লাইব্রেরি সায়েন্স। তাহলে প্রথমেই আমরা যখন ক্লাস নাম্বার করব তার লাইব্রেরি মেন ক্লাসের নাম্বারটা আগে আসবে, তারপরে আসবে পার্সোনালিটি অর্থাৎ এখানে রিসার্চ লাইব্রেরি, তারপরে আসবে ম্যাটার অর্থাৎ এখানে নিউজ পেপার, তারপরে সার্কুলেশন, সার্কুলেশনের পরে আসবে সার্কুলেশন হচ্ছে এনার্জি, তারপরে আসবে ইন্ডিয়া, ইন্ডিয়ার নাম্বার হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আমার সার্কুলেশন, এনার্জি ফ্যাসেট, নিউজ পেপার, ম্যাটার এবং রিসার্চ লাইব্রেরি হচ্ছে পার্সোনালিটি ফ্যাসেট। এইবার 4 নম্বরে গিয়ে লাইব্রেরি সায়েন্স, বেসিক ক্লাস, রিসার্চ লাইব্রেরি, পার্সোনালিটি, নিউজ পেপার, ম্যাটার, সার্কুলেশন, ইন্ডিয়া, স্পেস এবং 1995 টাইম। এবার এক্সাম্পল এগুলো কীভাবে ফ্যাসেটের নোটেশনগুলো ফিল আপ করবো সেগুলো বলছি। লাইব্রেরি সায়েন্স MC2, রিসার্চ লাইব্রেরিজ P36, নিউজ পেপার M44, সার্কুলেশন হচ্ছে E6 এবং ইন্ডিয়া স্পেস 44 আর 1995 টাইম N95। স্টেপ হচ্ছে এবার স্টেপস 2 সিনথেসিস, ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী 2P সেমিকলন M মানে ম্যাটার কোলন E এনার্জি কাম 2P। এবার ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী নাম্বারগুলো বসালে 2 হচ্ছে বেসিক ক্লাস, 36 হচ্ছে P সেমিকলন দিয়ে 44 M কোলন দিয়ে 6 আর স্পেস হচ্ছে 44 আর উল্টো কমা N95 হচ্ছে টাইম। স্পেসের আগে সবসময় ডট বসে। দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 236 সেমিকলন 44 কোলন 6 ডট 44 উল্টো কমা N95। থ্যাংক ইউ।